বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি রুবায়েত হোসেন, প্রভাষক গণিত বিভাগ, আব্দুর রাফিদ বিশেষ কলেজ, ছাতিয়ান, মিরপুর, কুষ্টিয়া। আজকের এই অনলাইন ক্লাসটি পরিচালনা করছেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ভেক্টর নিয়ে ক্লাস করছি। আমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। ভেক্টরের আমাদের একটা অঙ্ক করা আছে, একটু দেখো অঙ্কটা কি। যে এবিসিডি চতুর্ভুজের বিডি এবং এসি কর্ণের মধ্যবিন্দু ই এবং এফ হলে প্রমাণ করো যে এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু এটা। আমরা প্রমাণটা একটু দেখি। প্রমাণ, প্রথমে আমরা চিত্রটা আঁকবো। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি এবং কর্ণ দুটো এঁকে ফেলি। আচ্ছা, এবার আমরা এবিসিডি চতুর্ভুজ এঁকে ফেললাম এবং বিডি এবং এসি কর্ণের মধ্যবিন্দু ই এবং এফ হলে, তাহলে বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, অর্থাৎ এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা আমার ই, আর এসি বাহুর মধ্যবিন্দু এফ, এটা যদি মধ্যবিন্দু হয় এই বিন্দুটার নাম হচ্ছে এফ। বলেছে কি যে প্রমাণ করো এবি ভেক্টর। এখন যেটা প্রমাণ করেছে বলেছে সেই প্রমাণ অনুসারে আমরা ডিরেকশনগুলো একটু দিয়ে দিই। যে এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু বলেছে এফ ই ভেক্টর, অর্থাৎ আমরা এফ ই যোগ করে দিই এবং এফ থেকে ই এর দিকে ডিরেকশনটা দিয়ে দিই। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য আমরা কি করব, এই যে এ ই এবং সিই যোগ করব, এ ই এবং সিই যোগ করে দিব। এখন তোমরা দেখো আমাদের কিন্তু আমরা এর আগে আমরা জানি ভেক্টরে আমরা পড়ে দেখেছি যে যদি কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে তখন সন্নিহিত দুইটা বাহুর যোগফল তাদের মধ্যমার দ্বিগুণ। কোনো একটা ত্রিভুজের মেন কথা সন্নিহিত দুইটা বাহুর যোগফল তাদের মধ্যমার দ্বিগুণ। তাহলে যেহেতু বিডি বাহুর মধ্যবিন্দু ই, তার মানে এ ই একটা মধ্যমা এই এবিডি ত্রিভুজে, তাহলে আমি এবিডি ত্রিভুজ থেকে পাই যে এ বি ডি ত্রিভুজ হতে পাই এ বি প্লাস এডি ইকুয়াল টু 2AE, এবি প্লাস এডি ইকুয়াল টু 2AE। একইভাবে এই যে বিডি বাহুর মধ্যবিন্দু ই, এই জন্য কি সি একটা মধ্যমা, আর তাহলে আমি যদি এবার বিসিডি ত্রিভুজ নেই, বিসিডি ত্রিভুজ হতে আমরা কি পাবো, এই যে এই দুটো সন্নিহিত বাহুর যোগফল, এই দুটো সন্নিহিত বাহুর মানে ভেক্টরের যোগফল তাদের মধ্যমার দ্বিগুণ। তার মানে আমি লিখতে পারি যে সিবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু 2CE ভেক্টর। আমি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিই। এখন আমি 1 এবং 2 যোগ করে পাই 1 প্লাস 2 হতে পাই কি পাই, আমি লেফট হ্যান্ড সাইডগুলো যোগ করে ফেলি। এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর
প্লাস সিবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু, দুটোতেই যেহেতু 2 আছে আমি 2 কমন নেই, এই ভেক্টর প্লাস সিই ভেক্টর। এতটুকু নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আগের দিনই কিন্তু এই টাইপের একটা অঙ্ক করেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুটো সন্নিহিত বাহু যদি ভেক্টর নির্দেশ করে তাহলে ওই দুটো সন্নিহিত বাহুর যোগফল মধ্যমার দ্বিগুণ। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অংশটা চলে এসছে যে এবি প্লাস এডি প্লাস সিবি প্লাস সিডি, এটা কিন্তু আমার চলে এসছে এবি প্লাস এডি সিবি প্লাস সিডি। তার মানে আমাকে রাইট হ্যান্ড সাইডে কিছু চেঞ্জ করতে হবে। তাহলে আমি পাই যে বা এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু, এবার একটু তাকিয়ে দেখো এই ভেক্টর আছে, তাহলে আমরা কিন্তু কি বলতে পারি এই ভেক্টর সমান কি লেখা যায় ত্রিভুজ সূত্র অনুসারে এফ ভেক্টর প্লাস এফ ই ভেক্টর। ত্রিভুজ সূত্র অনুসারে আমরা জানি এই ভেক্টর সমান হচ্ছে এফ ভেক্টর প্লাস এফ ই ভেক্টর। তাহলে আমি লিখে দিই এই ভেক্টরের বদলে এফ ভেক্টর প্লাস এফ ই ভেক্টর প্লাস আবার এই যে সিই ভেক্টর, এই যে সিই ভেক্টর, এই সিই ভেক্টরের বদলে আমি কি লিখতে পারি সিএফ ভেক্টর প্লাস এফ ই ভেক্টর। এই যে এই সিএফ ই ত্রিভুজ হতে ত্রিভুজ সূত্র অনুসারে সিএফ ই ত্রিভুজ হতে আমরা পাই যে সিএফ ভেক্টর প্লাস এফ ই ভেক্টর ইকুয়াল টু সিই ভেক্টর। তাহলে সিই ভেক্টরের বদলে আমি লিখলাম সিএফ ভেক্টর প্লাস এফ ই ভেক্টর 2 ইন্টু, তাহলে আমি পাচ্ছি এএফ ভেক্টর প্লাস সিএফ ভেক্টর প্লাস 2এফ ই ভেক্টর। এখন এএফ প্লাস সিএফ, এএফ সি প্লাস সিএফকে আমি আসলে ভেক্টরকে আমি কী লিখতে পারি একটু তাকিয়ে দেখি। এএফ ভেক্টর, এফটা কিন্তু এসি এর মধ্যবিন্দু, এফটা এসি এর মধ্যবিন্দু, তার মানে কি এএফ সমান কিন্তু সিএফ, দুটোর মান সমান এবং দুটোর ডিরেকশন বিপরীতমুখী। এটা এ থেকে এফ এর দিকে গিয়েছে আর এটা সি থেকে এফ এর দিকে গিয়েছে, তার মানে এফ আর সিএফ দুজনের অপোজিট সাইডে আছে, তার মানে এটা কিন্তু বিপরীত ভেক্টর। আর আমরা জানি দুটো বিপরীত ভেক্টর মান শূন্য হয়, দুটো বিপরীত ভেক্টরের মান শূন্য হয়। তাহলে এফ ভেক্টর প্লাস সিএফ ভেক্টরের মান কি হবে 0। তাহলে সেই হিসেবে আমি ভেতরে তাহলে কি থেকে যাবে শুধু 2 ইন্টু এফ ই থেকে যাবে, যেহেতু এএফ ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমি এখানে কি পাচ্ছি 4এফ ই পাচ্ছি। আমার কিন্তু ফার্স্ট পার্ট প্রমাণ একটা অংশ প্রুফড হয়ে গেল। এখন আমার সেকেন্ড অংশটা, আমার সেকেন্ড পার্টের আমি দেখি কি বলেছে আসলে। এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। তোমরা যদি একটু আমাদের প্রথম ক্লাসে আমরা যে ভেক্টরের যোজন সূত্র শিখেছিলাম বা যোগ সূত্র শিখেছিলাম, সেই সূত্র অনুসারে আমরা কিন্তু জানি যে একটা ভেক্টরের শেষ প্রান্তে আর একটা ভেক্টরের আদি প্রান্ত এভাবে যোগ করতে থাকলে আমাদের ফাইনাল রেজাল্টটা হবে প্রথম ভেক্টরের প্রথম প্রান্ত থেকে শেষ ভেক্টরের শেষ প্রান্ত। তাহলে আমরা কিন্তু যোগ সূত্র অনুসারেও আমরা আসলে সরাসরি বলে দিতে পারি যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। আর আমরা যদি সরাসরি না যাই, আমরা যদি একটু ভেঙে লিখতে চাই এডি ভেক্টর, আমরা যদি একটু ভেঙে লিখতে চাই তাহলে ভেঙে লিখলে আমরা কিভাবে লিখব? আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা বলতে পারি যে একটু বোর্ডে তাকাবো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কিন্তু এসি ভেক্টর। ত্রিভুজ সূত্র অনুসারে বলো আর যোগ সূত্র অনুসারে বলো যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে এই যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টরের বদলে আমি এতটুকুর বদলে লিখতে পারি হচ্ছে কি এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এখন দেখো এসি ভেক্টর
আর এই যে সিডি ভেক্টর সমান আমি আবার কি বলতে পারি, ত্রিভুজের অনুসূত্র অনুসারে এডি ভেক্টর। সেকেন্ড অংশটাও আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা আমাদের প্রথম অঙ্কের দুটো প্রমাণে কিন্তু আমরা করে ফেললাম, যে কি, যে এ বি ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু 4FE ভেক্টর, আর হচ্ছে কি লিখলাম যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। আমাদের দ্বিতীয় অঙ্কটাতে আমি চলে যাচ্ছি। আশা করছি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আমাদের দ্বিতীয় অঙ্ক, এবিসিডি চতুর্ভুজে ABCDE পঞ্চভুজে পঞ্চভুজ হলে ABCDE পঞ্চভুজ হলে প্রমাণ করো যে AB ভেক্টর প্লাস AE ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস DC ভেক্টর প্লাস ED ভেক্টর প্লাস AC ভেক্টর সমান 3AC ভেক্টর। আমি আবার বলছি, AB ভেক্টর প্লাস AE ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস DC ভেক্টর প্লাস ED ভেক্টর প্লাস AC ভেক্টর ইকুয়াল টু 3AC। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণটা করে ফেলি। প্রথমে কি করতে হবে, আমাদের একটা পঞ্চভুজ আঁকতে হবে। ABCDE একটা পঞ্চভুজ আঁকবো। ধরলাম এটা আমার A, এটা B, এটা C, এটা D এবং এটা E। এই হচ্ছে আমার একটা পঞ্চভুজ। সরি, এবার আমরা একটু ডিরেকশনগুলো দেওয়ার চেষ্টা করি। AB ভেক্টর, তার মানে এইদিকে একটা ডিরেকশন যাবে। AE ভেক্টর, এই পাশে একটা ডিরেকশন আসলো। BC ভেক্টর, এদিকে একটা ডিরেকশন আসবে। DC ভেক্টর এদিকে যাবে, প্লাস ED ভেক্টর এদিকে, প্লাস AC ভেক্টর, তার মানে AC আর AD আমরা যোগ করে দিই। AC ভেক্টর ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে যে 3AC। তাহলে আমাদের প্রমাণে এখন এখান থেকে আমরা দেখতে পাই, যদি আমি ABC ত্রিভুজ নেই তাহলে আমি ABC ত্রিভুজ হতে কী পাবো, AB ভেক্টর প্লাস AC ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর ত্রিভুজ সূত্রানুসারে। AB ভেক্টর প্লাস BC ভেক্টর, AB ভেক্টর প্লাস BC ভেক্টর সমান হচ্ছে AC ভেক্টর ত্রিভুজ সূত্রানুসারে। একইভাবে আমি যদি AED ত্রিভুজটা নেই তাহলে AED ত্রিভুজ হতে আমি পাচ্ছি AE ভেক্টর প্লাস ED ভেক্টর ইকুয়াল টু AD ভেক্টর, 2 নম্বর সমীকরণ। AE ভেক্টর প্লাস ED ভেক্টর ইকুয়াল টু AD ভেক্টর ত্রিভুজ সূত্রানুসারে এই ত্রিভুজটা থেকে আমি পাচ্ছি AED। আচ্ছা, এবার আমি ADC ত্রিভুজে যাই। ADC ত্রিভুজে গেলে আমি পাবো AD ভেক্টর প্লাস DC ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর, 3 নম্বর সমীকরণ।
এই যে এসিডি ত্রিভুজ হতে পাচ্ছি এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এবার আমরা 1 প্লাস 2 প্লাস 3 হতে পাই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস ইডি ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু 2ac ভেক্টর প্লাস এডি ভেক্টর। এই যে এসি ভেক্টর আর এসি ভেক্টর যোগ হয়ে গিয়ে 2ac ভেক্টর প্লাস এডি ভেক্টর হলো। আমি লেফট হ্যান্ড সাইডগুলো সব যোগ করে দিলাম, এডি প্লাস ডিসি ইকুয়াল টু 2ac প্লাস এডি। আচ্ছা, এখন আমরা ওই যে প্রমাণ অনুসারে একটু সাজাবো এটাকে, এবং দেখো এই পাশেও এডি ভেক্টর আছে, ওই পাশেও এডি ভেক্টর আছে, তাহলে এই এডি ভেক্টর আর এই এডি ভেক্টর কিন্তু কেটে গেল। তাহলে আমার আসলে কি থাকলো যে বা এবি ভেক্টর প্লাস এই ভেক্টর, ওরা যেভাবে সাজিয়েছে এবি ভেক্টর প্লাস এই ভেক্টর নিলাম, প্লাস বিসি ভেক্টর, এই যে বিসি ভেক্টরটাকে নিলাম, প্লাস ডিসি ভেক্টর, এই যে ডিসি ভেক্টরটাকে নিলাম, এবি প্লাস এই বিসি প্লাস ডিসি প্লাস ইডি ভেক্টর ইকুয়াল টু 2ac ভেক্টর। আচ্ছা, এখন আমাদের এই প্রমাণ অংশটা থেকে দেখি যে এবি আছে, এই আছে, বিসি আছে, ডিসি আছে, ইডি আছে, নেই কি এসি ভেক্টরটা নেই। তাহলে এসি ভেক্টরটা আমি উভয় পক্ষে যোগ করে দিই, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যোগ করে দেব। এবি ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর প্লাস ইডি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু 2ac ভেক্টর প্লাস এসি ভেক্টর। দুই পাশে আমি এসি ভেক্টর যোগ করে ফেললাম, তাহলে আমার এই পাশে হয়ে গেল টোটাল 3ac ভেক্টর। প্রুভড। আমার প্রমাণ কিন্তু হয়ে গেল যে এবি প্লাস এই প্লাস বিসি প্লাস ডিসি প্লাস ইডি প্লাস এসি ইকুয়াল টু 3ac। আচ্ছা, কি করলাম আমরা আরেকবার দেখি। প্রথমে একটা পঞ্চভুজ আঁকলাম ABCDE, তারপরে যেভাবে ডিরেকশন দেওয়া আছে এ থেকে বি এর দিকে ডিরেকশন দিয়েছি, এ থেকে ই এর দিকে ডিরেকশন দিয়েছি, বি থেকে সি এর ডিরেকশন দিয়েছি, ডি থেকে সি এর দিকে ডিরেকশন দিয়েছি, ই থেকে ডি এর দিকে দিয়েছি এবং এসির দিকে দিয়েছি, এসি আর এডি যোগ করেছি এখানে। আচ্ছা, এরপরে কি করলাম, এই যে এবিসি ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজের ত্রিভুজ সূত্র অনুসারে এবি প্লাস বিসি সমান হচ্ছে এসি। একইভাবে আবার এইডি ত্রিভুজ হতে আমরা পাচ্ছি এই প্লাস ইডি ইকুয়াল টু এডি। একইভাবে এডিসি ত্রিভুজ হতে আবার আমরা পাচ্ছি কি যে এডি প্লাস ডিসি সমান হচ্ছে এসি। এখন আমি এই তিনটা যোগ করে দেব, যোগ করলে দেখা যাচ্ছে দুপাশ থেকে আমার এডি কেটে যাচ্ছে। এরপরে আমি কি করলাম, দেখছি যে আমার ওই প্রমাণ থেকে আমার একটা এসি শর্ট পড়ছে, যে লেফট হ্যান্ড সাইডে আমার এসিটা নেই ভেক্টরটা। তো আমি কি করব, উভয় পক্ষে এসি ভেক্টর যোগ করে দিয়েছি, তাহলে আমার ডান পাশে তখন 3ac ভেক্টর হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই চেষ্টা করবে বাসায় এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য, এই রিলেটেড। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।